রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমার। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আজা। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমারা জান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ, শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত। তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ, শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পাই ক্ষমা, রমজানে যে না পাই ক্ষমা, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ঈমানের রঙে রাঙ্গাও হে ভাই, ঈমানের রঙে রাঙ্গাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি ফাজিলাতুল শেখ জনাব মাওলানা মহিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সহশিক্ষক রহতপুর হাই মাদ্রাসা। আজকের এই সভার সহসভাপতি ফাজিলাতুল শেখ জনাব মাওলানা লাল মোহাম্মদ সাহেব পত্রগ্রামের ইমাম। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আর অন্যান্য ওলামায়ে দ্বীন। আমার সামনে বসে আছেন আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা,
এবং আমার এই মাদ্রাসার স্নেহাশিস ছাত্র এবং ছাত্রীরা সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজকে আমরা বাজারগাঁও গড় মাদ্রাসা দারুল উলুম সালাফিয়ার উন্নতি কল্পের এক বিরাট ধর্মীয় জালসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটো হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে একটা বিষয়ের উপরে একগুচ্ছ আলোচনা আমি আপনাদের মাঝে ছড়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা আলোচনা মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আলোচনা চলাকালীন আপনার ব্রেন, মস্তিষ্কটা যেন প্রেজেন্ট হেয়ার হয়, এদিক ওদিক যেন না হয়। চোখগুলো আমার দিকে গেড়ে দিন, শ্রীগালের ন্যায় কানটাকে উন্মুক্ত করুন, যাতে করে এক শব্দ আপনার কর্ণবিনার মিহিন তার থেকে মিস না হয়ে যায়। বোঝা যাচ্ছে কথা? মন দিয়ে শোনা লাগবে, আমাকে ডাইভার্ট করবেন না, এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান। টু দা পয়েন্ট আলোচনা হবে। আমি চাইবো যে আপনারা যাতে করে এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারেন, এই টেন্ডেন্সি রেখে আমি আলোচনা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মন দিয়ে আলোচনাটাকে শ্রবণ করার চেষ্টা করবেন। আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ, এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আমার চূড়ান্ত দাবি আপনাদের কাছে। মন দিয়ে শোনা লাগবে, ঠিক আছে? দেখুন, আমাদের সামনে রমজান মাস আছে, তাই না? তো আসন্ন রমজানকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো, তারপরে একটা বিষয়ের উপর আলোচনা করে এই মাদ্রাসার উদ্দেশ্যের দিকে হাত বাড়াবো ইনশাআল্লাহ। এখন আমরা কোন মাসে দাঁড়িয়ে আছি ভাই? শাবান মাসে। আমাদের সামনে আসছে রমজান, তাই না? তো বিশ্বনবীর জামানায়, সাহাবীদের জামানায় যখন শাবান মাস আসতো, তখন তারা রমজানকে কিভাবে ওয়েলকাম জানাতো, কিভাবে স্বাগতম জানাতো, কারো জানা আছে? বলুন। আমি বলছি, মন দিয়ে শুনুন। যখন শাবান মাস আসতো, তখন সাহাবীরা রমজান পর্যন্ত পৌঁছাবার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহকে জানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহকে বলতো, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো, তুমি আমাদের হায়াত দারাজ করে দাও, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা রমজান আসলেই তো ভয় পেয়ে যাই, তাই না? সারাদিন না খেয়ে থাকতে হবে, দীর্ঘক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করতে হবে, ভয় পেয়ে যাই না? আমার বাজারগাঁও ডালখোলার প্রিয় ভাইয়েরা, গত বছর আমরা অনেকের সাথে এই রমজান কাটিয়েছি, তাদের অনেকে আর পৃথিবীতে বেঁচে নাই। আমরাও যে এর পরের বছর এই রমজান পাবো, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ? তাহলে আসুন আমরা যদি খুশনসিব হই, আমরা যদি ভাগ্যবান হই, তাহলে আমরা এই রমজান মাসের প্রত্যেকটা রোজাকে, এই রমজান মাসের প্রত্যেকটা সিয়ামকে গুরুত্ব দিয়ে যেন আমরা আদায় করতে পারি, রমজানের রোজাগুলি রাখতে পারি ইনশাআল্লাহ। আর আমরা এটা ভেবে নেব, দিস রমাজান কুড বি লাস্ট এন্ড ফাইনাল রমাজান ইন আওয়ার লাইফ। এই রমাজানটা হচ্ছে আমাদের জীবনের সর্বশেষ এবং অন্তিম রমাজান। এরপরে আল্লাহ আমাদের এই রমাজান ভাগ্যে জুটাবে কি জুটাবে না আমরা বলতে পারবো না। বলতে পারবো? এই বাবাজি আজকে বেঁচে আছে, আল্লাহ যদি চায় রমজান পেয়ে যাবে, কিন্তু এর পরের বছর যে রমজান পাবে কি পাবে না এর গ্যারান্টি দিতে পারবে? পারবে না।
এই রমজান মাসে যে আমরা সিয়াম সাধনাগুলো করব, এই রমজান মাসে যে আমরা রোজাগুলো রাখবো, তো এই সিয়ামের ব্যাপারে, এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন চলুন আমরা শুনে আসি।